কেয়ার ভিসায় গত বছর এই দেশে আসি। তো কোম্পানিটা আসলে বন্ধ হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি অ্যাসাইলাম করার জন্য আমার হাসব্যান্ডের রাজনৈতিক কারণ দেখিয়ে। তো আচ্ছা। আমি কেয়ার হোমে আরকি এখন যে ২০ ঘন্টা পার্ট টাইমে জব করতেছি। আর আমার হাসব্যান্ড উনি একটা ফ্যাক্টরিতে, ইংলিশ ফ্যাক্টরিতে জব করছে। এখন যদি আমরা অ্যাসাইলাম করি, আমরা যে কাজে আছি মানে সেটা কি বলবৎ থাকবে? আমরা কি কন্টিনিউ করতে পারবো নাকি এটা চলে যাবে? কি অ্যাসাইলাম করার পর শুনছি আবার হোম অফিসের কাছে এপ্লাই করে কাজের রাইট আনতে হয়। আমরা কিছু বুঝতেছি না। মানে যদি অ্যাসাইলাম করি যে এই কাজটা কি আমরা কন্টিনিউ করতে পারবো কিনা? নেক্সট কলে চলে যাই। কে আছেন এখন লাইনে? আপনার প্রস্তুতি করেন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভাই গত বছর আমরা মানে এই দেশে আসি। সরি, গত কেয়ার বছর কি হয়েছে আপা? জি। গত বছর কি একটা কথা বলেছেন, পুরোটা শুনি নাই। কেয়ার ভিসা, হ্যাঁ, কেয়ার ভিসায় গত বছর এই দেশে আসি। তো কোম্পানিটা আসলে বন্ধ হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি অ্যাসাইলাম করার জন্য আমার হাসব্যান্ডের রাজনৈতিক কারণ দেখিয়ে। তো আচ্ছা। আমি একটা কেয়ার হোমে আরকি এখন যে ২০ ঘন্টা পার্ট টাইমে জব করতেছি। আর আমার হাসব্যান্ড উনি একটা ফ্যাক্টরিতে, ইংলিশ ফ্যাক্টরিতে জব করছে। এখন যদি আমরা অ্যাসাইলাম করি, এখন কি আমাদের কাজের আমরা যে কাজে আছি মানে সেটা কি বলবৎ থাকবে? আমরা কি কন্টিনিউ করতে পারবো নাকি এটা চলে যাবে? কি অ্যাসাইলাম করার পর শুনছি আবার হোম অফিসের কাছে এপ্লাই করে কাজের রাইট আনতে হয়। ওইটা করতে হবে নাকি আমরা কিছু বুঝতেছি না। মানে যদি অ্যাসাইলাম করি যে এই কাজটা কি আমরা কন্টিনিউ করতে পারবো কিনা? বুঝেছি এটাই আপনার আমার। প্রশ্ন। আপনার হাসব্যান্ডের ক্ষেত্রে হচ্ছে উনার ফুল টাইম যেকোনো লফুল কাজ করার অনুমতি আছে। উনি অ্যাসাইলাম, উনি সহ আপনারা সবাই যদি অ্যাসাইলাম ক্লেম করেন অন টাইম মানে ভিসা শেষ হওয়ার আগে, যেমন আপনার কোম্পানি বন্ধ হয়ে গেছে বা কোনো কারণে আপনার ৬০ দিনের লেটার চলে না, আসলো, এখন সেই ৬০ দিনের আছে। মধ্যে জি। তো সেইটা আপনারা যদি অন টাইম করেন মানে ভিসা শেষ হওয়ার আগে যদি করেন, তাহলে অধিকাংশ ক্ষেত্রে যদি ওইখানে কয়েকটা প্রশ্নের উত্তর যদি ঠিকমতো দিতে পারেন, যেটা অ্যাসাইলাম ইন্টারভিউ এর মধ্যে ১ম ইন্টারভিউ এ যেগুলো কোয়েশ্চেন করবে, সেগুলো যদি সঠিক মতো হয় তাহলে হচ্ছে দেখা গেল যে আপনার সাধারণত আগের যেই লিভ, আগের যে ভিসা সেটা আপনার 3C লিভ এর মাধ্যমে এটা কন্টিনিউ চলতে থাকবে। তো সেটাই যে আপনার যত রাইটস আছে, কন্ডিশনস আছে এগুলো সব আপনার কন্টিনিউ হতে থাকবে, বলবৎ থাকবে। সেক্ষেত্রে আপনার হাসব্যান্ডের ফুল টাইম কাজে কোনো রকমের বাধা নেই। ফুল টাইম লফুল যেকোনো কাজ উনি করতে পারবেন। আপনার ক্ষেত্রে এটা একটা গ্রে এরিয়া আমি বলবো। আপনার ক্ষেত্রে তো অ্যাকচুয়ালি কাজের অনুমতি আপনার হচ্ছে একটা পার্টিকুলার কোম্পানিতে ফুল টাইম কাজ করতে পারবেন আপনি 37.5 আওয়ার্স বা বেশিও যদি দেয় তারা করতে পারতেন। একটা পার্টিকুলার কোম্পানি, কোন কোম্পানি, যে কোম্পানি কজ দিয়ে আপনি এসছেন, এবং পাশাপাশি ওইটা করার পাশাপাশি আপনি সর্বোচ্চ ২০ ঘন্টা অন্য জায়গায় করতে পারবেন এলিজিবল জব কোডের আন্ডারে। বাট এখানে আপনার ক্ষেত্রে কি হয়ে গেছে, ওই কোম্পানির লাইসেন্সই চলে গেছে, ওই কোম্পানি আপনাকে আর কাজও দিচ্ছে না হয়তোবা। তো আপনি তাহলে কি করবেন? আপনি কি অন্য জায়গায় কাজ করতে পারবেন নাকি পারবেন না? নাকি আ ফুল টাইম পারবেন নাকি ২০ ঘন্টা পারবেন? কি এখানে? তো এটা একটা গ্রে এরিয়া আমি যে বললাম, ওখানে আপনাকে কাজের রাইট দিবে ইন লাইন উইথ ইওর প্রিভিয়াস অর দ্য অর দ্য অর দ্য লেটেস্ট ভিসা স্ট্যাটাস। ইন লাইন উইথ লেটেস্ট ভিসা স্ট্যাটাস। মানে আপনার যে স্কিলড ওয়ার্কার ক্যাটেগরিতে ছিলেন ওইটার লাইন অনুযায়ী দিবে। মানে আমি আপনি যে ওই কেয়ার হোমে আসি সেখানে কি আমি মানে ওইটা মানে ২০ ঘন্টার বেশি করতে পারবো? আমি বলি আপনাকে, আপনি তো মেইনটা করার পাশাপাশি ২০ ঘন্টা কাজ করার অনুমতি আছে কেয়ারেরটা যদি করেনও। তো মেইনটাই তো আপনি করতে পারতেছেন না। তারপরেও এটা গ্রে এরিয়া কেন বলতেছি, এটা স্পেসিফিক এভাবে করে ব্যাখ্যা দেওয়া নাই। তো দেখা গেছে যে এখানে যদি আপনি কাজ করেনও ২০ ঘন্টা করেন বা আরো বেশিও যদি করেন, এটা নিয়ে ভবিষ্যতে আমি কোনো অসুবিধা হয়েছে বলে আজ পর্যন্ত আমি দেখি নাই। তো আমি আপনাকে আমার অভিজ্ঞতার আলোকে যেটা বলব যে আপনি করতে পারবেন, করলে আপনার কোনো অসুবিধা হওয়ার কথা না। আমি অসুবিধার কোনো দেখছি না। ঠিক আছে? আমি তো সহজ ভাষায় বললাম, আমি যদি পেঁচায় কুচায় বলি আপনার আবার বুঝতে অসুবিধা হবে। সহজ ভাষা হচ্ছে আপনি করেন, কোনো অসুবিধা নাই। ঠিক আছে? আর আপনার হাসব্যান্ড ফুল টাইম করে করুক, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207-423-9977। উইলডেন লিগ্যাল সলিসিটরস, your trusted law firm.